হ্রিং শ্রীং ক্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুণ্যায় পুণ্যায় নমঃ। জয় প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সেনাপতি মঙ্গল। আপনারা যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা আপনাকে সবার থেকে কিছুটা হলেও আলাদা করে। আপনাদের মধ্যে সাহসিকতা, উদ্যমী প্রকৃতির হয়ে থাকেন, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন, আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের প্রবৃত্তি দেখা যায়। জেদি প্রকৃতির হয়ে থাকেন, যার ফলে সমস্ত কিছু পাওয়ার একটা পূর্ণ জেদ আপনার মধ্যে বজায় থাকে। কাজের প্রতি একগুঁয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন, যার ফলে কাজে সর্বদা প্রতিষ্ঠিত পেতে সক্ষম হন। লক্ষ্য অটুট রেখে এগিয়ে যেতে পছন্দ করেন। তার পাশাপাশি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব আপনাদের দাম্পত্যিক জীবন, সাংসারিক জীবন এবং বেরোজগারিদের জীবন কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে গ্রহগতির গোচর লক্ষ্য করতে পারবেন, তার প্রভাব কতটুকু পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে ধাপে ধাপে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো মূল আলোচ্য অংশে যাওয়ার আগে কিংবা আলোচনায় যাওয়ার আগে সবার প্রথম এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। তো বন্ধুগণ, মেষ রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল আপনাদের রাশিচক্রে বেশ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে এবং জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে নবগ্রহের মন্ত্রী বলা হয় এবং সূর্যেরও অবস্থান খুব ভালো জায়গায় রয়েছে এবং চন্দ্র অষ্টম স্থানে গোচর করছে, যার ফলে কর্মভাগে বেশ ভালো দৃষ্টি থাকতে চলেছে। মঙ্গলের কর্মভাগে দৃষ্টি থাকার কারণে আপনাদের কর্মজীবনটি ভীষণ ভালো হতে চলেছে। কাজে আগ্রহ খুঁজে পাবেন এবং সমস্ত কাজে অপ্রতিরোধ্যভাবে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। কোনো বাধাই এ মাসে কখনোই আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। জানুয়ারি মাসে যা ঘটনা ঘটেছে, ফেব্রুয়ারি মাসে তার কিছু ব্যতিক্রম ঘটনা ঘটতে চলেছে। কর্মজীবনে বেশ ভালো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। বহুদিনের স্ট্রাগল, বহুদিনের পরিশ্রমের ফল প্রাপ্তি করতে পারবেন। সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। বসের সঙ্গে বেশ ভালো সম্পর্ক স্থাপন হবে। নতুন করে কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। অফিসের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার উপর দেওয়া থাকতে পারে, যার ফলে অনেকের কাছেই ঈর্ষান্যের কারণ হলেও আপনারা কিন্তু ভীষণভাবে কাজের জায়গায় সফলতা আসবে। বন্ধুরা, মঙ্গলকে কখনো কখনো প্রেম বিরোহী গ্রহ বলা হয়, যার ফলে প্রেমের প্রতি মোহ কেটে যাবে। সমস্ত রকম যে নেগেটিভ চিন্তা ভাবনা মনের ভেতর গ্রাস করবে। প্রেম জীবনে অশৌখিনতার জীবন কাটাতে চলেছেন এবং ধীরে ধীরে আপনাদের সম্পর্কে মাধুর্য হারিয়ে যাবে, একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে, তার পাশাপাশি সহযোগিতাপূর্ণ মনোভাবও হারিয়ে যাবে। সম্পর্কে চিড় ধরতে পারে। তাই সেক্ষেত্রে যেটি আপনার জন্য সঠিক সেটিকে নির্বাচন করার চেষ্টা করুন। অযথা মোহে আচ্ছন্ন হয়ে থাকবেন না। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। তার পাশাপাশি শত্রুদের দ্বারা বিভিন্নভাবে ভুল কাজে প্রলোচিত হতে পারেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং সঠিক পথ অনুসরণ করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে যদি বলা যায়, আপনার একাদশতম ঘরে শনি পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে, যার ফলে পড়াশোনায় কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে। উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হবে। তাই পড়াশোনায় ভীষণ মনোযোগ বৃদ্ধি করতে হবে, নচেত পড়াশোনায় অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, আশানুরূপ রেজাল্ট হবে না, যার ফলে মাসের শেষ ভাগে গিয়ে বহু অনুশোচনায় পড়তে পারেন। তার পাশাপাশি বিবাহের কথা যদি বলা যায়, বিবাহ জীবনের ক্ষেত্রে ভীষণভাবে ঝামেলা অশান্তির সৃষ্টি হতে চলেছে। বিশেষ করে মাসের শুরুতে সপ্তম ঘরে শুক্র মহারাজের সঙ্গে আপনাদের রাহু মহারাজও দ্বাদশতম ঘরে উপস্থিত থাকবে। অর্থাৎ সপ্তম ঘরে শুক্র এবং দ্বাদশ ঘরে রাহুর অবস্থানে বিবাহের কথাবার্তা এগানো যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
আপনাদের বাধা বিঘ্নেরও সম্মুখীন হতে হবে। সামাজিক প্রেক্ষাপটে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, বহু কটু কথার দ্বারা আহত হতে পারেন। মাসের শুরুতে রাহু এবং শুক্র দ্বাদশ ঘরে বসে থাকার কারণে আপনাদের বিলাসবহুল জীবনযাপন করতে সহায়তা করবে, তবে আপনার ব্যয় কিছুটা বাড়িয়ে তুলতে পারে। আপনার জীবনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে উঠবেন, বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন। বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য বহু স্ট্রাগল করতে হবে। তবে দশম ঘরে বুধাদিত্য যোগের দ্বারা গঠিত সূর্য ও বুধের মিলনে আপনাদের মাসের মধ্যভাগে প্রেম জীবনে কিছুটা উন্নতি আসতে পারে, নতুন করে জীবনে প্রেম আসতে পারে। দৈনন্দিন জীবনে আপনাদের খাদ্যাভ্যাসে অনেক উন্নতি হবে। তার পাশাপাশি স্বাস্থ্য মোটামুটি ভীষণ ভালো হয়ে উঠবে। বহুদিনের দুরারোগ্য ব্যাধি দূর হবে। স্বাস্থ্যের দিক থেকে বেশ আরামদায়ক এই মাসটি হতে চলেছে। স্বাস্থ্য এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কিছুটা হতে পারে। তার পাশাপাশি বুদ্ধিমত্তার জোরে পরিবারে কিছুটা উন্নতি করতে সক্ষম হবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাধুর্যতা ভাব বেড়ে উঠবে। সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার সুযোগ মিলবে। সন্তান সন্ততিদের কাজ কর্ম পড়াশোনা নিয়ে ও প্রভূতপূর্ণ আশা রাখতে পারেন। তার পাশাপাশি মাসের শুরুটা আপনার জন্য উত্থান পতন দুই নিয়েই শুরু হতে চলেছে। অর্থাৎ একাদশ ঘরে শনি পঞ্চম ঘরে দৃষ্টি রাখার কারণে আপনাদের এই রকম কিছু যোগ সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি বুদ্ধি এবং বুদ্ধির বলের দ্বারা আপনারা কিন্তু ব্যবসা জীবনেও উত্থান পতনের মধ্য দিয়ে লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে সক্ষম হবেন। ব্যবসায় নতুন করে আর্থিক বৃদ্ধি ঘটবে। ব্যবসা বড় করার মতন পরিকল্পনা হতে পারে। খুচরো ব্যবসায়ীদের জন্য সারা মাস জুড়ে ভীষণ ভালো হতে চলেছে। যারা বিভিন্ন রকম কাঁচামালের বিজনেস করছেন, প্রসাধনীমূলক বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই মোটামুটি আয় উপার্জন বেশ ভালো থাকবে। তার পাশাপাশি আপনাদের বিলাসিতার জীবন কাটানোর কারণে উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের কারণে কিছু খরচা সারা মাস জুড়ে হতে পারে। তার পাশাপাশি আপনারা যদি মনে করেন যে গৃহ কিনবেন কিংবা গৃহ নির্মাণ করবার পরিকল্পনা করছেন, নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইছেন, এই মাসে কিন্তু হওয়ার একটা প্রবণতা রয়েছে, তাই সেদিকটায় নজর রাখতে পারেন। যেহেতু সূর্য এবং বুধের মিলনে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে আপনাদের দশম ঘরে এই যোগটি সৃষ্টি হওয়ার কারণে আপনাদের এই ধরনের জমি বাড়ি সম্পত্তি কিংবা দামি কোনো জিনিস প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি আটকে থাকা কিছু টাকা পয়সা ফেরত পেতে পারেন। আত্মীয় স্বজনদের দ্বারা ভীষণভাবে ভালো সময় কাটতে পারে। তার পাশাপাশি নতুন করে কোনো যানবাহন কিনতে চাইলে কিনতে পারেন। পুরনো জিনিসপত্র বেচে নতুন জিনিসপত্র কেনার যদি আগ্রহ থাকে কিংবা এই সময় করতে চাইছেন, করতে পারেন। সময়টি কিন্তু বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের জীবনে নতুন করে বিবাহ বিচ্ছেদও হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরক্রিয়ায় যদি আপনারা লিপ্ত হন বেশি মাত্রায়, তবে এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। পিতামাতার সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে। পরিবারের জন্য আপনি যতই করবেন এবং যত স্যাক্রিফাইস করবেন, যত আপনার বুদ্ধি দিয়ে পরিবারে উন্নতি করার চেষ্টা করবেন, আপনার পাশাপাশি অনেক প্রতিবেশী শত্রু রয়েছে গোপনে, যারা কিনা আপনাকে ধ্বংস করার জন্য প্রভূতপূর্ণ প্রচেষ্টা চালাবে। তাই তাদের সঙ্গে মোকাবিলা করতে হলে খুব চতুরতার সঙ্গে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা যারা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম অন্যের সংস্থায় কোনো কাজের সঙ্গে টেম্পোরারি ভাবে যুক্ত রয়েছেন, আপনাদের জীবনে বহু বাধা বিঘ্নে আসতে চলেছে। বহু কাজের জায়গায় উত্থান পতনের সম্মুখীন হবেন। সহকর্মীরা সর্বকাজে আপনাকে সর্বদা পেছনে ফেলে রাখবার কিংবা আপনাকে হীনমান্যতা ফিল করানোর চেষ্টা করবে। বহুভাবে ডিপ্রেসড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এক্ষেত্রে চেষ্টা করুন নিজেদের মনোবলকে বাড়িয়ে তোলার এবং ভগবানের আরাধনা করা। তাতে করে আপনাদের নিজের প্রতি কনফিডেন্স বাড়বে। টুকিটাকি কাজের মাধ্যমে সারা মাস জুড়েই আয় উপার্জন হবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগ রয়েছে। তার পাশাপাশি যারা কৃষক রয়েছেন কিংবা বিভিন্ন রকম অস্থায়ী কর্মী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই আপনাদের বহু স্ট্রাগল করতে হবে।
অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে কিংবা কোনো ওয়েবসাইটে কাজকর্ম করলে সেক্ষেত্রে কিন্তু উন্নতির প্রবল যোগ রয়েছে। তবে এই মাসে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনলাইন প্ল্যাটফর্মে টাকা পয়সা লেনদেন করলে বহুভাবে ফ্রড জালিয়াতির কেসে ফেঁসে যেতে পারেন এবং আপনার ভীষণভাবে ব্যাংকিং সেক্টরে হ্যাকিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সমস্ত টাকা পয়সার হিসাবপত্র রাখবার চেষ্টা করবেন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি এই মাস জুড়েই আধ্যাত্মিক বিষয়ে আপনাদের ভক্তি শ্রদ্ধা ভীষণভাবে লক্ষ্য করা যাবে। সামাজিক কাজকর্মে ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। তবে বহু ক্ষেত্রে কিন্তু আপনাদের সামান্য পরিশ্রমে ভীষণভাবে ক্লান্তি চলে আসতে পারে, শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করবার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা হাতের কাজ কিংবা বিভিন্ন রকম পেন্টিংয়ের কাজকর্ম করে থাকেন, রাজমিস্ত্রি রয়েছেন, বিভিন্ন রকম ফ্যাশন ডিজাইনারের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম টেলারিংয়ের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আধুনিকতা বজায় রেখে যদি নিজেদের ডেভেলপমেন্ট করতে পারেন, তাতে করে কিন্তু সারা মাস জুড়েই আয় উপার্জন তুঙ্গে থাকবে। চারপাশ থেকেই কিন্তু আপনাদের কম বেশি আয় হবে, বিভিন্ন জায়গায় কাজের সুযোগ মিলবে। তার পাশাপাশি নতুন করে আপনারা আপনাদের হাতের কাজের জন্য প্রশংসা লাভ করতে পারবেন। প্রতিবেশী কিংবা যে সমস্ত কাছের আত্মীয়-স্বজনরা রয়েছে তারা কিন্তু এই মাসের শেষ ভাগে ভীষণভাবে আপনাকে নিয়ে গর্ব করবে। যেটা দেখে আপনি কিন্তু খুব খুশি হবেন। মানসিক দিক থেকে হ্যাপি হতে পারবেন। তার পাশাপাশি বিষাক্ত পোকামাকড় এবং জীবজন্তুর থেকে সাবধানে থাকবেন। নচেৎ হঠাৎ মাত্রই আচমকাই আপনার শরীরে কোনো পোরশনে আঘাত লাগতে পারে। বিষাক্ত পোকামাকড়ের দ্বারা অনেকটাই অসুস্থ হয়ে পড়তে পারেন। বিষাক্ত সাপের থেকে দূরে থাকবেন। গৃহে অবলা কোনো পশু পাখিকে যদি পালন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি ভালো রয়েছে। পছন্দসই কোনো পশু যাকে কিনা আপনি বাড়িতে এনে বেশ ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে পালন করতে সক্ষম হবেন এবং খুব সহজেই পোষ মানাতে পারবেন। তারা আপনার বশতা স্বীকার করতে খুব সহজেই সক্ষম হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রবাসী রয়েছেন কিংবা বিদেশ যাত্রার জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন কোনো কাজের জন্য কিংবা কোনো ভ্রমণের ক্ষেত্রে, তবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যাত্রা করার সময় ভগবানের নাম করে যাত্রা করার চেষ্টা করবেন। তাতে করে যাত্রাপথ সুগম হবে। ধার্মিক কাজে অর্থ দান করলে আপনারা পুণ্য অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু মাসের শেষ ভাগে রোমান্টিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভুল কোনো মানুষের সঙ্গে কিংবা ভুল কোনো মানুষকে যদি চয়ন করেন, চারিপাশের পরিস্থিতি আপনি যদি বেশি উপভোগ করতে চান এবং নিজেকে টক্সিক রিলেশনের মতন ভুল কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েন, তাতে করে কিন্তু আপনাদের জীবনে অনেক ঝুঁকিময় অবস্থা আসতে চলেছে। তাই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে তারপর জীবনে এগোনোর চেষ্টা করবেন। তার পাশাপাশি যারা ঋণ করতে চাইছেন, অর্থাৎ কোথাও কোনো লোন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে করবেন। অযথা টাকা পয়সা ধার করলে পরবর্তী সময়ে আপনাদের মানসিক চাপ হয়ে উঠতে পারে এবং এই ধরনের ঋণের জন্য কিন্তু কখনো না কখনো আপনাদের ব্লাড সুগার হাই হতে পারে। লোন পরিশোধ করতে গিয়ে অনেক জায়গা সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে। অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই প্রয়োজন না থাকলে কখনোই ঋণ করবেন না। সেটা মাথায় রেখে এগোনোর চেষ্টা করবেন। সারা মাস জুড়েই আপনাদের গ্রহগতির অবস্থান অনুযায়ী কিন্তু অনেকটা ভালো সময় কাটাতে পারবেন। তারপরেও যদি কখনো না কখনো যদি অসুবিধা মনে করেন কিংবা বহু বাধা বিঘ্নের সম্মুখীন হন, তাতে করে সারা মাস জুড়ে বুধবারের দিন সন্ধ্যাবেলা যদি তিল দান করতে পারেন, তাতে করে আপনাদের এই ধরনের বাধাবিঘ্ন দূর হবে। প্রতিদিন সূর্য দেবতাকে তামার পাত্রে হলুদ চাল মিশিয়ে আপনারা অর্ঘ্য নিবেদন করতে পারেন। তাতে করে এই মাসে যে সমস্ত কিছু সমস্যা কিংবা বাধা রয়েছে তাও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ রং যদি বলা হয় হলুদ এবং সাদা, শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, পান্না, মুনস্টোন। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ দিন যদি বলা হয় রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন।